রাঙামাটির বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বাড়তে শুরু করেছে। ফলে হ্রদ তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, পানির স্তর আসলে কতটা বেড়েছে সেটি জানাবেন, এবং যেহেতু বলা হচ্ছে যে আশপাশের এলাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পানি বাড়ার ফলে, নতুন করে প্লাবিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা, কি জানতে পেরেছেন? মাহফুজ, আপনি যেমনটি বলছিলেন আসলে গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু এই রাঙামাটির যে পাহাড় ধস এবং বন্যায় বেশ কিছু স্থান বেশ কিছু স্থানে আসলে কিন্তু বন্যা প্লাবিত হয়েছে, সেই সাথে কিন্তু পাহাড় ধসেরও ঘটনা ঘটেছিল। বিশেষ করে বন্যায় যে সকল এলাকাগুলো কবলিত হয়েছিল, যেমন বাগাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং বিলাইছড়ি, এই স্থানগুলোতে আসলে কি বেশ কিছু আসলে বেশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সেখানকার মানুষজন কিন্তু এখন ধীরে ধীরে বাসায় যেতে শুরু করেছে। তারা কিন্তু এখনই পুরোপুরি তাদের যে আবাসস্থল সেখানে আসলে বসবাসের উপযোগী নেই। কারণ আসলে বন্যার পানিতে সেখানে যেহেতু বন্যার পানি নিচে তলিয়ে গিয়েছিল, সেখানে কিন্তু আসলে কাদা, মাটি এবং পলি সেগুলোর কারণে কিন্তু এখনো তারা তাদের ঘরবাড়িগুলো বসবাসের উপযোগী হয়ে উঠতে পারেনি। সেজন্য এখনো তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। আর এই বন্যার পরপরই কিন্তু আসলে পাহাড়ি ঢল এবং এই টানা বৃষ্টির পানি সেটি কাপ্তাই লেকে আসলে এ এই মুহূর্তে আসলে পড়ার কারণে আসলে কাপ্তাই লেকের পানিও বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে আছে কাপ্তাই লেকে পানি রয়েছে ১০২.১৩ ফুট এমএসএল, যা এই মুহূর্তে থাকার কথা ৯০ ফুট থেকে ৯৪ ফুটের মধ্যে। তো যার ফলে আসলে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু রাঙামাটির যে সকল তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে পানি উঠতে শুরু করেছে। সেখানে যারা বসবাস করে তাদের ঘরবাড়িতে কিন্তু এখন ইতিমধ্যে পানি ছুঁই ছুঁই করছে। এবং যেহেতু প্রতিনিয়তই পাহাড়ি ঢল নামছে মিজোরাম থেকে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই আগামী ২-১ দিনের মধ্যে তাদের ঘরবাড়িগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি কথা বলেছিলাম রাঙামাটির যে কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সাথে। তিনি আমাকে জানিয়েছে যে প্রতিনিয়তই আসলে কাপ্তাই লেকের পানি বাড়ছে। আজ সকালে তথ্য মতেই কিন্তু আসলে ১০২ ফুট এমএসএল কিন্তু আসলে কাপ্তাই লেকে পানি বাড়ছে, যা আরো বাড়বে বলে তিনি আশা করছেন। এবং যে কাপ্তাই বাঁধ রয়েছে সেই কাপ্তাই বাঁধে পানি ধারণ ক্ষমতা কিন্তু ১০৯ এমএসএল। তো সেক্ষেত্রে আরো ৭ এমএসএল কিন্তু এখনো বাকি আছে। এবং এরপরে আসলে তারা যদি কাপ্তাই লেকের পানি বিপদসীমা অতিক্রম করে, সেক্ষেত্রেই কিন্তু আসলে কাপ্তাই বাঁধের যে পানি সে পানিটি ছাড়া হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো তবে যতদিন আসলে বিপদসীমা অতিক্রম না করে ততদিন কিন্তু আসলে এই কাপ্তাই লেকে পানি কিন্তু বাড়তে থাকবে এবং এখানকার লেক তীরবর্তী যা এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্যা পানিতে তলিয়ে যাবে বলে আমরা এইখানকার যারা বসবাসরত রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম এখানকার সাধারণ সুশীল সমাজের সাথে। তারা বলছে আসলে এইভাবে কাপ্তাই লেকের পানি বাড়ার একমাত্র কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে কাপ্তাই লেক যেহেতু ড্রেজিং করা হয় নাই, সেক্ষেত্রে আসলে কাপ্তাই লেকের তলদেশ ভরাটের ফলেই কিন্তু আসলে কাপ্তাই লেকের যে পানি ধারণ ক্ষমতা তার চেয়ে আসলে অধিক উপরে উঠে যাচ্ছে এই পানি। তাই তারা দ্রুত আসলে কাপ্তাই লেক খননের দাবি জানিয়েছেন। এছাড়াও আমি যদি রাঙামাটির একটু সার্বিক পরিস্থিতির তথ্যের জানিয়ে রাখতে চাই, রাঙামাটির সাথে এখন মোটামুটি সকল যে যান চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।